বিভৎস ঠান্ডা, বিভৎস ঠান্ডা, হাত জমে যাচ্ছে। তৃতীয় স্তর অরুণাচল, হিপ 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 হিপ। অরুণাচল, ইউ বিউটি। গুড মর্নিং বন্ধুরা, আবার আপনাদের সকলকে স্বাগত জানাই অরুণাচল প্রদেশ রাইডের একটি নতুন এপিসোডে। আজকে সাংতি ভ্যালিকে গুড বাই জানিয়ে আমরা যাব তাওয়াংয়ের উদ্দেশ্যে। বাইক রেডি, গিয়ার অন, আর পাহাড়ি রাস্তা আমাদের ডাকছে। চলুন আর দেরি না করে আজকের অনবদ্য এই রাইডটা একসাথে এনজয় করা যাবে। এটা আমাদের ট্রেডিশন, খাজা বলে, পড়িয়ে দেয় খাদা, এই না? তো থ্যাংক ইউ আঙ্কেল ফর ইউর হসপিটালিটি। এটা হচ্ছে আমাদের স্টে। তো আমরা বেরোচ্ছি। কৃষ্ণেন্দু, চলো তাহলে বাইকে হপ অন করি এবার। লেটস গো। তো শান্তিকে গুড বাই বলে আমরা বেরিয়ে গেলাম। এখন আমরা যাব হচ্ছে তাওয়াং সেরা পাস হয়ে। সামনে কৃষ্ণেন্দুরা যাচ্ছে। কালকে রাতে ওদের সঙ্গেই পরিচয় হয়েছে আমাদের এখানে এসে, ওরাও কলকাতা থেকে এসছে। তো বাকি একটা ভাবছি ওদের সঙ্গেই কন্টিনিউ করবো, দেখা যাক কিছু প্ল্যান হয়। শান্তিবাদী করে দিয়েছে সত্যি। এখানে হোটেল হচ্ছে চারিদিকে, হোটেল বলবো না, রিসর্ট বা হোমস্টে যাই বলুন কেন কেন, কিন্তু প্রবলেমটা হচ্ছে যদি বেশি রিসর্ট আর হোটেল হয়ে যায় তাহলে কিন্তু এখানকার সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে। তো আপনাদেরকে একটা রিকোয়েস্ট রইল যে এই প্রাকৃতিক ন্যাচারাল বিউটি, এটাকে বলি আর্টিফিশিয়াল বিউটি না, এই ন্যাচারাল বিউটিটা যতদিন অক্ষুণ্ণ থাকে তার মধ্যে এসে ঘুরে যান। যে রেটে কনস্ট্রাকশন চলছে আমার মনে হয় আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যে এখানে কিন্তু বিপুল পরিমাণেই হোমস্টে হয়ে যাবে। এসছিলাম দিরাং মার্কেটে, রেনকোটটা হারিয়ে গেছে। তো এখান থেকে রেনকোট নিলাম ফ্রি সাইজ, 130 টাকা, খুবই ভালো। মানে এখানে কাজ চলে যায়, পারপাস সলভ হয়ে যাবে আমার। তো এবার এগোচ্ছি আমরা তাওয়াংয়ের দিকে। তাওয়াংয়ে মদের দোকানে ছড়াছড়ি, চারিদিকে মদের দোকান, চারিদিকে মদের দোকান। দিরাঙে টাউনটা বেশ বড়, দিরাং। দিরাঙে পেট্রোলটা ভরিয়ে নেবো। মনে হচ্ছে গাড়িটা লিক হয়েছে, কেন পিছনের চাকারও হাওয়া কম। দেখা যাক লিকটা আরও আছে নাকি, দেখে নি। লিক বেরোলো কিছু? সকালে তখন দেখলাম একদম ফ্ল্যাট হয়ে গেছে। ফ্ল্যাট হয়ে গেছিল না? দিরাং থেকে তাওয়াং যেতে সময় লাগে 5 থেকে 6 ঘন্টা, যার দূরত্ব 137 কিলোমিটার। অবশ্য আবহাওয়া
বা রাস্তার পরিস্থিতির ওপর নির্ভর করে সময় কতটা কম লাগছে বা বেশি লাগছে। এই রুটে আপনি দেখতে পাবেন নুকমাদুং ওয়ার মেমোরিয়াল, সেলা পাস আর জাংলা ওয়াটারফলস। এটা ইউকমাদুং ওয়ার মেমোরিয়াল। তো এখানে যারা যারা শহীদ হয়েছিল এই যুদ্ধে তাদের স্মৃতিসৌধ করা আছে উপরে, সেটা কি আমরা একটু পরে দেখবো। সালে 18 নভেম্বর অরুণাচল প্রদেশের দিরাং এবং সেলাপাসের মধ্যবর্তী নুকমাদুং ভ্যালিতে এই যুদ্ধটি হয়। তৎকালীন ভারতীয় সেনাবাহিনীর 62 ইনফ্যান্ট্রি ব্রিগেডের নেতৃত্ব দিয়েছিলেন সাহসী ব্রিগেডিয়ার হোশিয়ার সিং। এই স্মৃতিসৌধ আমাদের মনে করিয়ে দেয় সেই সব অসীম সাহসী জওয়ানদের কথা যারা দেশে আজকের জন্য নিজেদের আগামীকাল বিসর্জন দিয়েছিলেন। বীর শহীদদের জানাই শতকোটি প্রণাম। মে মাসে অরুণাচল প্রদেশ ঘুরতে গেলে অভিজ্ঞতা কেমন হবে? ভৈরবকুণ্ড থেকে দিরাং পর্যন্ত তাপমাত্রা থাকে 20 ডিগ্রি থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। হালকা বর্ষা, হালকা ঠান্ডা। কিন্তু আবার অরুণাচলের তাপমাত্রা হয় 10 ডিগ্রি সেলসিয়াস থেকে -10 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আর সেই সময় বৃষ্টিপাতও হয়ে থাকে, তুষারপাতও হয়ে থাকে। আর এর সঙ্গে আপনি অবশ্যই পেয়ে যাবেন বিভিন্ন ধরনের অর্কিড আর নানা ধরনের রডোডেন্ড্রনে ভরা পাহাড়। তো দাঁড়িয়েছি, রেনকোট পরে নিচ্ছি। অস্বাভাবিক ঠান্ডা, অ্যাটলিস্ট 9-এর নিচে তো হবে। এই রেনকোটটা কিনেছিলাম ভাগ্যিস 130 টাকা দিয়ে, পুরো ঢেকে গেছে। তো ওরাও পরে নিচ্ছে। তো যা এই যে জাদু জাদু করছে, পিছনে ভিউটা একবার দেখুন। ও মুখ দিয়ে ধোয়াছে। কোথায়? হ্যাঁ, অসাধারণ জায়গা। একটু পরে আমরা সেলা পাশে যাবো, ঠিক আছে? সেলা টালেনও আছে, ওইদিকে ভিউটা দেখাই আপনাদের। ও হ্যাঁ, ওই তো ইয়াক। ও অরুণাচল অসাধারণ। বিভৎস ঠান্ডা, বিভৎস ঠান্ডা, হাত জমে যাচ্ছে। ও আমরা 10,477 ফিট উপরে আছি মেন সি লেভেল থেকে। ও হেভি কুয়াশা চারিদিকে। দেখা যাচ্ছে না, এত কুয়াশা। চারিদিকে বরফ, চারিদিকে বরফ পড়ে গেছে, চারিদিকে বরফ পড়ে গেছে, বরফ চারিদিকে। একলা শুধু দেয় বরফ দেখতে পাচ্ছি। ও রাস্তায় টুকরো টুকরো ভেজা ভেজা বরফ পড়ে আছে।
অসম্ভব ঠান্ডা, বলতে পারতে পারছি না কি ঠান্ডা। বিউটি Arunachal, you dangerously beautiful. I'm saying that you are dangerously beautiful. দাঁড়াও এক জায়গায়। এখানটা দাঁড়াবো। সামনে ওয়েলকাম টু তাওয়াং at last and finally. সেলাতে অস্বাভাবিক ঠান্ডা, চারিদিকে বরফ, সারপ্রাইজিংলি 7 ডিগ্রি, তাই তো? রাইড গুলো কেমন হচ্ছে গ্যাং? দারুণ। এই ঠান্ডা অনুভব করতে হবে। কফি কোল্ড ড্রিঙ্কস হয়ে গেল কয়েক সেকেন্ডের মধ্যে। গরম কফি আর ম্যাগি তুলনা হয় না এই জায়গায়, চারিদিকে বরফ। এটা সেলা লেক। এই ক্যান্টিনে আমরা খেলাম ম্যাগি। হাত চেক করছে, আমি ঠিক মতো ভিডিও করতে পারছি না। চারিদিকে বরফে বরফ, বরফে বরফ। উফ, নৈসর্গিক দৃশ্য। আমরা সেলা পাস দিকে যাচ্ছি। বিউটিফুল ভিডিও। ও নৈসর্গিক। হ্যাঁ, কি বলছিস? হ্যাঁ, তোর একটা ভিডিওটা হচ্ছে না, ওরা যাক আগে। বরফ পেয়ে গেছি, পুরো বরফ পেয়ে গেছি। ওরা যাক, একটু সামনে দিয়ে যাক। তোদের ভিডিও হচ্ছে, তোদের ভিডিও হচ্ছে। এটা শাহরুখ খান মোড়। তৃতীয় স্তর অরুণাচল, হিপ 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 হিপ। একটু আগে বোর্ডে দেখছিলাম এখানে রেড পান্ডা, স্নো লেপার্ড সব আছে অরুণাচলে। ভারত মারাত্মক ডাইভার্সিফাইড, অপূর্ব সুন্দর। সেরা থেকে তাওয়াং যাওয়ার পথে অপূর্ব 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 ঠান্ডা, তেমনি গোপ্রোয় চার্জ শেষ। তো কেমন লাগছে কৃষ্ণেন্দু? দারুণ, জমে ক্ষীর একেবারে। এইখানে ভিউটা এত ভালো লাগলো
মানে দাঁড়িয়ে গেলাম আর কি হ্যাঁ। যেতে আর না দাঁড়িয়ে থাকতে পারবে না, ডিস্ট্রাকশন হচ্ছে, এত সুন্দর। ডিস্ট্রাকশন হচ্ছে। মানে যেদিকে তাকাচ্ছি না, মানে বাইক চালাবো, রাস্তা দিয়ে কনসেন্ট্রেট করবো নাকি সিনারি দেখবো, কি করবো, কিছু করার নেই। ডেঞ্জারাসলি বিউটিফুল। এক্সপিরিয়েন্স কেমন? দারুণ। আরে এখানটা এসে দেখে দেখে আশ মিটছে না, আসছে না। কত কি তুলবো, চোখে দেখাই আসলে। যেখানে দাঁড়াচ্ছি সেটাই স্পট। যেখানে- না, যেটা একটু আগে বলছিলাম যে আর্টিফিশিয়াল না কিছু নেই, না, এত সুন্দর, এত সুন্দর। মানে এই কিছুই ভালো লাগে। 14 ঘন্টা ওয়াটারফলস এরকম কিছু না, কিন্তু পাহাড়ের পজিশন না ওটা মেঘের আসলে। সাথে হাঁটছি আমরা, এক্স্যাক্টলি। মেঘের সাথে যাচ্ছি। মেঘের সাথে যাচ্ছি। তোর কি বক্তব্য? দারুণ। কি বলবো, নাক তো টমেটো হয়ে গেছে সবারই। ন্যাচারাল বিউটি। Natural beauty। অরুণাচল যদি কেউ না দেখে থাকে আমি বলবো খুব মিস করছো, প্লিজ তোমরা আসো, এত সুন্দর। অরুণাচল একটা এখন আমরা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি কোথায়? জাং দেখতে, জাং ওয়াটারফলস। একটু পরে জাংয়ে যাবো আমরা। তো আমি গোপ্রোটা খুলে দীপালি হাতে দিয়ে দিয়েছি, কেন এত বড় গ্লাস পরে ওটাকে অপারেট করা খুব চাপ হচ্ছিল। তো বসে আছে, ও ভালো মতো ভিডিওটা আরও চারিদিক দিয়ে করতেও পারবে। ভালোই চলছে এই, ব্যাস জাঙ্গিয়ে দেখা হচ্ছে আবার। জাং ওয়াটার ফলস এটি স্থানীয়ভাবে নোরারাং ফলস বা বংবং ফলস নামে পরিচিত। এর উচ্চতা প্রায় 324 ফুট। 1962 সালে ভারত চীনের যুদ্ধের সময় নুরা নামে এক স্থানীয় উপজাতির মেয়ে ভারতীয় সেনাকে সাহায্য করেছিল। আজ তার সাহসিকতার জন্যই এই নদীর নাম ও জলপ্রপাতের নাম করা হয় নোরারাং জলপ্রপাত। আপনার একটা জিনিস দেখাচ্ছি, অরুণাচলের ওয়ান অফ দ্য বেস্ট স্পট জাং ওয়াটারফলস। প্রেজেন্ট ইউ জাং ওয়াটারফলস। উফ, সুবিশাল জলরাশি। কেমন লাগছে? কেমন লাগছে? সামনে চলো। আরে ধুর, ভিজলে ভিজবো। এই সিন, ভরা বর্ষার জল। ওফ, একবার চারিদিকটা দেখুন। অরুণাচল, ইউ বিউটি। ওদের সঙ্গে একটু কথা বলে আসি। তা দুই কেমন লাগছে? জাং মেসমারাইজিংলি বিউটিফুল, মেসমারাইজিংলি বিউটিফুল। মোমো চলে আসছে, মোমো। মোমোটা দেখা, আরে কিছুই নেই এর মধ্যে। জাল দিয়ে থাকি ভালো। জাং ওয়াটারফলসকে উপভোগ করে আমরা চললাম তাওয়াংয়ের পথে। ডিস্টেন্স 31 কিলোমিটার। তাওয়াং পৌঁছে আমাদের প্রথম কাজটা করতে হবে ডেপুটি কমিশনারেটের অফিসে গিয়ে বুমলা বাসের পারমিট বানানো। তারপর তাওয়াং ওয়ার মেমোরিয়ালে ওটা জমা করতে হবে। অনেক জার্নি, অনেক
ঝামেলার পর লাস্টে আমরা হোটেলে এসে উঠে, হোটেলটার নাম কি? উগেনলি। উগেনলি। তো এটা তাওয়াংয়ে। এখন একটু পরে আমরা ডিনার করবো, আমরা আড্ডা ফাড্ডা একসঙ্গে চলছে, বুঝতে পারছি চোখ টুক লাল হয়ে গেছে, মানে এত ঠান্ডা এত ঠান্ডা এত ঠান্ডা। আর সত্যি কথা বলতে কি, অরুণাচল প্রদেশ না যতই ঠান্ডা বলুন না কেন, এই ঠান্ডাটাও এনজয় করা যায় প্রকৃতি দেখে, তাই তো? রাইট? এত সুন্দর এত সুন্দর এত সুন্দর। তো আমরা এসে হোটেলে এসে একটু প্রথমে ম্যাগি খেলাম। হোটেলের রুম গুলো যথেষ্ট ভালো। হোটেলটাও খুব সুন্দর। হ্যাঁ, হোটেলটা খুব সুন্দর খুব সুন্দর। খুব হ্যাঁ, একদম নতুন টাইপের। এটা নতুন। উগেনলি নাম বললি। হ্যাঁ, উগেনলি। আমরা হ্যাঁ এক্স্যাক্টলি, আপনারা আমি নাম্বারটা দিয়ে দেবো, শেয়ার করে দেবো, কন্ট্যাক্ট ডিটেলস, যদি আপনারা আসতে চান তো আসতে পারবেন। আর আরেকটা জিনিস হচ্ছে যে কালকে আমরা কোথায় যাচ্ছি? বুমলা। বুমলাতে। বুমলা বাস। বুমলা করে হ্যাঁ মাধুরী লেক যাবো এসে আবার। আর রাত্রিবেলা ডিনার করে এখন আড্ডা ফাড্ডা মারছি, ডিনার করে স্লিপ, কালকে আবার দেখা হচ্ছে। গুড নাইট সবাই, টাটা। গুড নাইট। আমাদের ডিনার রেডি, রাইট? দীপালি, হাউজ দ্য ডিনার? নাইস। কি কি দিয়েছে? চিকেন, রাইস, পাঁপড় আর সবজি। অমৃত, কি বলিস ভাই? বাড়ি খাবারের মতো। গরম গরম ডাল আর ভাত, আর কি আর কি চাই এই পরিস্থিতিতে? কোথায়? জায়ান্ট বুদ্ধা স্ট্যাচুতে চলে এসেছি।